ব্যাক টু ব্যাক আপডেট বস আজকের, মানে মিঠুন ভার্সেস মিঠুন, ব্যাক টু ব্যাক আজকে দুটো আপডেট দেবো। একটা দ্য বেঙ্গল ফাইলস থাকতে, আর একটা হচ্ছে ফৌজি সিনেমা থাকতে। দারুণ দুর্ধর্ষ মাথা খারাপ করা আপডেট, এবং মেসেঞ্জারে মেসেজে এসেছে ফৌজি সিনেমা থাকতে যে সঠিক না বেঠিক সব কিছু বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব। দেখুন, দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর মুভি, যেটা আমরা সবাই জানি যে আমাদের বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলে এটা মুক্তি পাচ্ছে 5ই সেপ্টেম্বরে। কিন্তু বস, 5ই সেপ্টেম্বরে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি পাচ্ছে না। এবার তোমরা হচ্ছে হ্যাঁ কী বলছো, হ্যাঁ 5ই সেপ্টেম্বরে অনেক আগেই তো বেঙ্গল ফাইলস মুক্তি পেয়ে যাচ্ছে। মানে ইউএসএ কাঁপাবে, ইউএসএ মিঠুন চক্রবর্তী কাঁপাবে। মিঠুন দার সিনেমা, হ্যাঁ এখানে শুধু মিঠুন দা নেই, মিঠুন দা ছাড়া আরও আছে, কিন্তু মেন মুখী তো হচ্ছে মিঠুন দা, তাই না? তো মিঠুনদার সেই সিনেমা দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর মুভি ইউএসএতে, ইউএসএ নানা জায়গায়, ওই শহরটার নানা জায়গায় বিগ বিগ স্ক্রিনে 19শে জুলাই থাকতে শো হওয়া আরম্ভ হচ্ছে। শো শুরু হচ্ছে 19শে জুলাই থাকতে, সেই আগস্টের শেষ অবধি, মানে জুলাই জুন মাস এটা চলে গেল, জুলাই আগস্ট টানা 2 মাস কিন্তু এই ছবিটা ইউএসএতে চলবে। তারপরেই আমাদের বেঙ্গলে আসছে, মানে 3 মাস ধরে দ্য বেঙ্গল ফাইলস চলবে। এবার বুঝে নাও যে এই ছবিটা বক্স অফিস কি আসতে চলেছে। দেখো আমাদের বাংলাতে কীরকম চলবে, বেঙ্গলে কতটা রিলিজ পাবে, কটা হল পাবে, কটা শো সংখ্যা পাবে, আমি সত্যি কথা বলতে এই মুহূর্তে বলতে পারছি না। কারণ এটা আমিও কনফিউশনের মধ্যে রয়েছি, ঠিক আছে? এর আগে কিছু জিনিসগুলো দেখেছি, দেখার পরে আমিও কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছি। তো দেখা যাক কী হয়। কিন্তু এইটুখানি যে 3 মাস ধরে দ্য বেঙ্গল ফাইলস চলবে, ভাববার বিষয়। এবং এটা বক্স অফিস কিন্তু মানে মারাত্মক লেভেলের বক্স অফিস আসতে চলেছে। নেক্সট আর একটা আপডেটে আসবে, সেটাও মিঠুন চক্রবর্তীর ছবি, সাউথে বিশাল বড় একটি ছবি, যে ছবিটির নাম হচ্ছে ফৌজি, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো, প্রভাস এবং মিঠুনদাকে একসঙ্গে দেখতে পাবো, যে ছবিটিকে নিয়ে আমরা সবাই এক্সাইটেড। এবং সাউথের ছবি মানে কিন্তু বিশাল বড় একটা ছবি। এইবার এই যে ছবিটা শ্যুটিং কত দূর রয়েছে, কারণ আমাকে মেসেঞ্জারে বেশ কয়েকজন কালকে রাতের বেলা হঠাৎ দেখছি মেসেজ করেছে যে আমরা কিছু জায়গায় শুনেছি যে ফৌজি সিনেমাতে মিঠুন চক্রবর্তীর শ্যুটিং সে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমি কিছুদিন আগে বলেছিলাম যে ফৌজি সিনেমা শ্যুটিং কিন্তু মিঠুনদা এখনও কিছু শিডিউল হয়েছে, পুরোপুরি শ্যুটিং কিন্তু তার কমপ্লিট হয়নি। এবং সে ধরতে গেলে 10%, মানে আমার কাছে যতটুকু আপডেট আছে, যেসব সাইট থেকে জানতে পারি, 10% শ্যুটিং মানে মিঠুনদার কাজ হয়েছে, এখনও 90% বাকি রয়েছে। এবার এটা কেন, আমি মুখে তো বলছি কেন, এটা বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন, মিঠুন চক্রবর্তীর এই বছরে কি মুভি বেরালো, শ্রীমান ভার্সেস শ্রীমতী। শ্রীমান ভার্সেস শ্রীমতীর সে শ্যুটিং কিছুদিন আগে কমপ্লিট করেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী শ্যুটিং কমপ্লিট করার পরে দ্য বেঙ্গল ফাইলসে ওই শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং দ্য বেঙ্গল ফাইলসের শ্যুটিং কিন্তু একসঙ্গে চলেছিল। তাই দ্য বেঙ্গল ফাইলস এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবার এই যে দুটো শ্যুটিং শেষ করলো, দুটো শ্যুটিং শেষ করার পর আমরা মিঠুনদাকে কোথায় দেখলাম, জি বাংলা বাংলা ডান্সে আমরা দেখলাম। এবার বাংলা ডান্স এখনও পর্যন্ত চলছে। এবার মিঠুনদা বাংলা ডান্স ছেড়ে এখনও পর্যন্ত যায়নি কিন্তু কোথাও, যে মিঠুনদা বা মানে এখন কামাই দিয়েছে আমরা বাংলা ডান্সে দেখতে পাচ্ছি না তা না, কিন্তু মিঠুনদা বাংলা ডান্সে রয়েছে। এবার বাংলা ডান্স থেকে শেষ করে মিঠুনদা কোথায় শিফট হয়ে যাবে, হচ্ছে প্রজাপতি 2-এ। তাহলে এই যে প্রজাপতি 2-এর হলে তাহলে মিঠুনদা শ্যুটটা করলো কখন? আমার কাছে কথা হচ্ছে যে মিঠুনদা শ্যুটটা করলো কখন ফৌজি সিনেমা, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তো আমার কাছে যতটুকু আপডেট আছে, মিঠুন চক্রবর্তী এখনও পর্যন্ত ফৌজি সিনেমা 10% হয়তো তার কাজ হয়েছে, 90% কাজ এখনও বাকি রয়েছে। এবং এটা 2026-এ যতটুকু আপডেট এখনও রয়েছে, 2026-এর শেষের দিকেই এই ছবিটি মুক্তি পাবে ফৌজি সিনেমা। দেখা যাক কবে মুক্তি পায়। তবে মিঠুন চক্রবর্তীর কাজ এখনও প্রচুর বাকি রয়েছে ফৌজি সিনেমা থাকতে। আজকে এই দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করা ছিল, করলাম। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।